ইরানের ব্যালিস্টিক মিসাইলকে টার্গেট করেছে যুক্তরাষ্ট্র, যার ফলে নতুন করে আবারও তেহরান ও হোয়াইট হাউসের মাঝে চলছে দ্বন্দ্ব। এদিকে মার্কিন প্রশাসনের সাথে পারমাণবিক ইস্যুতে আলোচনাও চলমান রেখেছে ইরান। বোমা হামলার হুমকি আর একের পর এক নিষেধাজ্ঞায় ইরানকে জর্জরিত করেই চলেছে যুক্তরাষ্ট্র। ওমানের রাজধানী মাস্কাটে চতুর্থ দফার পারমাণবিক আলোচনা শেষ করেছে তেহরান ও হোয়াইট হাউস। বৈঠক শেষ হওয়ার কয়েক ঘন্টা পরই আবারও ইরানকে লক্ষ্য করে নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন প্রশাসন। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির জন্য বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ করছে ইরান। সেই প্রচেষ্টার উপর পানি ঢালতে চীন ও ইরানের ৬ জন ব্যক্তি এবং ১২টি প্রতিষ্ঠানকে লক্ষ্য করে নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন ট্রেজারি দপ্তর। যুক্তরাষ্ট্রের দাবি, নিষেধাজ্ঞার আওতায় থাকা ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC-কে ব্যালিস্টিক মিসাইল তৈরিতে সাহায্য করছে। ১৪ মে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। গত ফেব্রুয়ারিতে ইরানকে লক্ষ্য করে আবারও ম্যাক্সিমাম প্রেসার স্ট্র্যাটেজিতে ফিরেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যার মাধ্যমে কয়েক দফায় তেহরানের উপর বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপ করেন তিনি। এই নিষেধাজ্ঞার তালিকায় থাকা ব্যক্তি ও প্রতিষ্ঠানের মার্কিনী সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারবে হোয়াইট হাউস। এছাড়াও মার্কিন ডলারের বিনিময়ে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর সাথেও বাণিজ্যিক কার্যক্রম চালাতে পারবে না তারা। গত ১১ মে ইরানের পারমাণবিক ইস্যুতে চতুর্থ দফার আলোচনায় বসে ওয়াশিংটন ও তেহরান, যেখানে চুক্তির একটি কাঠামো তৈরির ওপরই গুরুত্বারোপ করে দুই দেশের প্রতিনিধি দল। আলোচনা ফলপ্রসূ হয়েছে বলেও সেদিন দাবি করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তবে চূড়ান্ত চুক্তিতে এখনও পৌঁছাতে পারেনি দুই পক্ষই। এদিকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইরান শুরু করেছে চীনের সাথে বাণিজ্যিক লেনদেনের কাজ। মার্কিন ডলারকে পাশ কাটিয়ে চীনা মুদ্রা ইউয়ান দিয়েই লেনদেন করছে বেইজিং ও তেহরান। মোনালিসা হেভি ফ্লো ১৫ পিস প্যাকেটের সাথে ৮ পিসের একটি প্যাকেট একদম ফ্রি। ২০২১ সালের মার্চে ইরানের সাথে চীন করেছে ২৫ বছর মেয়াদী কৌশলগত চুক্তি, যার মাধ্যমে তেহরানের বিদ্যুৎ ও টেলিকমিউনিকেশন খাতের পাশাপাশি অবকাঠামোগত উন্নয়নে সহায়তা করবে বেইজিং। প্রায় ৪০০ বিলিয়ন মার্কিন ডলারের এই চুক্তির বিনিময়ে চীনকে স্বল্প মূল্যে জ্বালানি তেল সরবরাহ করবে ইরান। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের কাছ থেকে পরোক্ষভাবে জ্বালানি তেল কিনছে চীন, যা বেইজিংকে করে তুলেছে তেহরানের জন্য বৃহত্তম তেল ক্রেতা। সৃজন মাহমুদ, নিউজ 24।